ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এ ওযায়েদ, আমি এইটাকে মানুষের জন্য নিদর্শন বানাইতে চাইলাম। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, তুমি না বলছো আমি মুর্দাকে কেমনে জিন্দা করব, তাহলে গাদার হাড়ের দিকে তাকাও। গাদার হাড়ের দিকে তাকাইছে, তাকায় দেখে গাদার হাড়গুলো একত্রিত হয়ে একটা গাদার খাঁচা যেইভাবে হয়, আস্তা একটা গাদার খাঁচা তার চোখের সামনে, মাথার হাড় মাথার সামনে, পাজরের হাড় পাজরের সাথে, পায়ের হাড় পায়ের সাথে, নিতম্বের হাড় নিতম্বের সাথে মিলে মিলে একটা কঙ্কালের রূপ উযায়েরের সামনেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাইফা নুনশিজুহা, দেখো আমি গাদার হাড়গুলো কেমনে একত্রিত করি। এরপর আল্লাহ বলে সুম্মা নাকসুহা লাহমা, দেখো রে ওযায়েদ, কোনো অন্ধকারও না, চোখে ভেলকিও না, তুমি তাকায় রইছো, দেখো আমি এই কঙ্কালের বডির মধ্যে কেমনে গোস্ত জড়ায়া দেই। ওযায়ের নবী তাকায় দেখে গাদার বডির ভিতরে গোস্ত জড়ায়া দিব্যি একটা গাদা হয়ে গেছে। একটু পরে ডাকা আরম্ভ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কুদরত কার, যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে তার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওযায়ের পয়গম্বর বুঝতে বাকি নাই, আল্লাহ ডাক দিয়া কয় সুম্মা নাকসুহা লাহমা। এ ওযায়ের, দেখো হাড়গুলোর মধ্যে আমি আল্লাহ কেমনে গোস্ত মিলাই। ফালাম্মা তাবায়্যানা লাহু, ওযায়েরের সামনে যখন বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওযায়ের এক বাক্যে বলে ফেলল, আল্লাহ আমার বুঝতে বাকি নাই, তুমি সর্বময় ক্ষমতার মালিক। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা
فأماته الله 100 عام ثم بعثه آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবীদের আগমনের সবচেয়ে একটা উর্বর জমির নাম হলো শাম। আল্লাহ তাআলা ম্যাক্সিমাম নবীদেরকে শাম এলাকায় প্রেরণ করেছেন। শাম বর্তমানে 4টা দেশের সমন্বয়। এক সময় এক দেশ ছিল, এখন 4 দেশ হয়েছে। সিরিয়া, লেবানন, জর্ডান, আরেকটা হলো ফিলিস্তিন। এই 4টা দেশের সমন্বয়ে গঠিত হলো শাম। অধিকাংশ নবী, হাতে গোনা কয়েকজন নবী ছাড়া অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা এই শাম এলাকায় প্রেরণ করেছেন। আর এই শাম এলাকার বরকতের জন্য আল্লাহর নবী নিজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমার শামে বরকত দাও, ইয়ামানেও বরকত দাও। যেই জায়গার জন্য বরকতের দোয়া করে আল্লাহর নবী, ওই জায়গা কি বরকতপূর্ণ না বরকত শূন্য? কোনো সন্দেহ আছে? আর ওই জায়গাটা যে বরকতপূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা নিজেই তার সাক্ষী কুরআনুল কারীমে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এই যে আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসার যে চতুর্পাশ, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই 4টা, এর চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়া একেবারে ভরিয়া রাখছি। কে বলেছেন কথাটা? আল্লাহ। নবী বরকতের দোয়া করে, আল্লাহকে আমি তো বরকত দিয়েই রাখছি। তাহলে এই জায়গাটা যে বরকতপূর্ণ, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। মরা গরু যেখানে আছে, শকুন সেখানে আছে। এই বরকতের জায়গা দেখেই তো আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের কুকুরদের নজর পড়েছে, ঠিক না? যে একটা পূর্ণভূমি, এই জায়গাটাকে তো ভালো রাখতে দেওয়া যায় না, থাকতে দেওয়া যায় না। তাই আজকে তারা সেখানে একের পর এক হত্যাকাণ্ড, ধ্বংসস্তূপে পরিণত করেছে। আহারে, যুবক, বৃদ্ধ, শিশু, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে তারা হত্যা করতেছে, ঘর বাড়িগুলো একেবারে ভেঙে চৌচির করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই জালেমদের হাত থেকে এবং সারা পৃথিবীতে যত জালেম আছে, সকল জালেমদের হাত থেকে আল্লাহ তাআলা মাজলুমদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। জালেম হয়তো সাময়িকভাবে একটু উপকৃত হয়, কিন্তু স্থায়ীভাবে আল্লাহ তাআলা এই জালেমের এক সময় পতন ঘটায়া মাজলুমের বিজয় দিয়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। ইসলাম যখনই মাজলুম হয়েছে, তখনই ইসলামের বিজয়ের পতাকা উড্ডিং হয়েছে। মুসলমানের ইতিহাস ১৫০০ বছরের ইতিহাস, রক্তের ইতিহাস। এই জন্য হীনমন্য হওয়ার কোনো অপশন নাই, দুর্বল ভাবার কোনো কি নাই, অপশন নাই। কারণ আমাদের সাথে আছে একজন শক্তিশালী অভিভাবক, তার নাম কি? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদারের একজন গার্জিয়ান আছে, গার্জিয়ানের নাম কি? কাফেরদের কোনো গার্জিয়ান আছে? নাই।
তো ওই নবীদের আবাস ভূমিতে একজন নবী আগমন করলেন, তার নাম হযরতে উযায়ের আলাইহিস সালাম। নবীর নাম কি? উযায়ের আলাইহিস সালাম। তো এই বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা, ইহুদিদেরকে এই দুনিয়াতে হরেক রকমের নিয়ামতে ঘিরে রেখেছিলেন। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। যেহেতু এরা বরকতের জায়গা, এই জন্য তারা কি পাইছে? ভরপুর বরকত পেয়েছে। এই শামবাসীকে আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে ডাইরেক্ট তৈরি করা, প্যাকেট করা, পার্সেল করা জান্নাতি খাবার ওদেরকে দুনিয়াতে বসায় খাওয়াইছে। মান্না সালোয়া কোরআনে আছে না? এই মান্না এবং সালোয়া জান্নাতি খাবার, এটা আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদেরকে খাওয়াইছে। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন ওদেরকে যে পাথর ফাটায়া 12টা, একটা পাথর থেকে 12টা ঝর্ণা, 12টা রাস্তা দিয়ে এক পাথর থেকে পানি বের হচ্ছিল, ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লোহিত সাগরকে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দিয়া ওদেরকে পার করে দিস। কি পরিমাণ অনুগ্রহ করেছে। ময়দানে তিহ এর মধ্যে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মেঘমালা দিয়া ওদেরকে ছায়া দান করেছে। তার মানে ওরা নিয়ামত কম পাইছিল না বেশি পাইছিল? এই কথাটা আল্লাহ স্মরণ করাইছে সূরা বাকারায়। আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলে, হ্যাঁ বনি ইসরাইলেরা, স্মরণ করো আমার ওই নিয়ামতের কথা, যেই নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম। আল্লাহ স্মরণ করাইতেছে ওদেরকে। আল্লাহ বলে, শুধু নিয়ামত দিছি তা না, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ ওই যুগে গোটা বিশ্ববাসীর মাঝে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ নিয়ামতও যেমন দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব তেমন দিয়েছিলেন। কিন্তু বনি ইসরাইলেরা নিয়ামত পায়া এত আরাম আয়েশ পেয়ে ওরা দুনিয়াকে ধরছে, আখেরাতকে ছাড়ছে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে, সুখে থাকলে, আপনাদের এই অঞ্চলে তো আর নাই, এখানেও আছে, সুখে থাকলে ভূতে কিলায়, ঠিক না? আমি ইমাম সাহেব মানুষ, খতিব সাহেব মানুষ, আমারও একজনে বিয়ার কার্ড, আরে দাওয়াতের কার্ড দিচ্ছে। তা আমি চিন্তা করলাম কিসের কার্ড, খুইলা দেখি লেখা আছে তার স্ত্রীর নাক ফোড়াইছে। স্ত্রী কি ফোড়াইছে? মানে এক পাশের তো একটা ফোড়ানো এই বিয়ের আগের, আরেক পাশে আরেকটা ফোড়াইছে আর কি। তো এটার লেগে একটা অনুষ্ঠান দিছে, সেই অনুষ্ঠানে অনেক পাবলিকরেও দাওয়াত দিছে, আমারও দাওয়াত করছে আর কি। এইটার লেগে আবার আগের দিন হলুদ সন্ধ্যা করছে, হলুদ, গায়ে হলুদ। বোর অনুষ্ঠান হবে কালকে, নতুন করে আবার গায়ে হলুদ দিচ্ছে। তার মানে সুখে থাকলে আবার সেই অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে হিজলা আনছে, হিজলাইন না নাচাইছে। মানে ছেলে কয়েকটা লন্ডনে আছে, কানাডায় আছে, দেশে ঢাকা কয়েকটা বাড়ি আছে, টাকার আর অভাব নাই। এখন কি করবো, দিশা পায় না, পারে না যে নিজের মাথা আরেকবার কাটতে একবার মুসলমানি করায়, ঠিক না বে? ঠিক। এই জন্য কি করবো, নিজেরা তো কাটতারে না, বোর নাক ফোড়ায় অনুষ্ঠান করতেছে। সুখে থাকলে ভূতে গেলায়। মনে রাখবেন কথাটা, সুখে থাকলে। বনি ইসরাইলদেরকেও সুখে থাকতে কিসে কিলাইছে? ভূতে কিলাইছে। দুনিয়া ধরছে, আখেরাত ছাড়ছে। আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ ওদেরকে আযাব দেওয়ার একটা ফায়সালা করছে। জাতি যখন ডিজিটাল ভাবে গুনাহ করা আরম্ভ করে, আল্লাহ তাআলা তাদের উপরে ডিজিটাল ভাবেই আযাব দেওয়া শুরু করে, ঠিক না ভাই? ঠিক। যার গুনাহ যে রকমের হবে, তার উপরে আযাবটাও কি হবে? ওই রকমেরই হবে। তো ওই জাতির উপর আল্লাহ তাআলা এক আযাব পাঠাইছে। আযাবের ধরনটা কেমন জানেন? আল্লাহ এক জালেম শাসক চাপায়া দিছে তাদের উপরে। ওই জালেম শাসকের নাম বাদশাহ বুখতেনাসার, মূর্তির পূজারী বাদশাহ। এই বনি ইসরাইলদের উপরে, এই শামবাসীদের উপরে আল্লাহ এক জালেম শাসক পাঠাইছে। ইরাকে আসছে সে, ইরাকের বাবেলে বৈশা গোটা দেশ চালাইতো, গোটা পৃথিবী চালাইতো। ওর সর্বপ্রথম টার্গেট ছিল এই শাম, বরকতের জায়গাটা। শকুনের নজর সবসময় তো কি থাকে? মরা গরুর দিকেই থাকে। বরকতের জায়গা নজর পড়ছে। তো এই জালেম বাদশাহ বুখতেনাসার মূর্তির পূজারী, এই জালেমে করছে কি? একযোগে সশস্ত্র বাহিনী নিয়ে জলে, স্থলে, আকাশ পথে
হামলা চালিয়ে এই পুরা শামবাসীকে, ফিলিস্তিনকে লণ্ডভণ্ড করে দিয়েছে। 70,000 বনি ইসরায়েলকে জবাই করে দিয়েছে। কত হাজার? 70,000 বনি ইসরায়েলকে জবাই করেছে, শহীদ করেছে। আর 70,000 বনি ইসরায়েলকে বন্দী করেছে, ঘর বাড়িগুলো ভেঙে ভূপাতিত করে দিয়েছে। মনে হয় যেন ওই যে দেখবেন তুফান আসলে আপনারা যে লাউ গাছের কি দেয় এটাকে, মাচা না জানালা, জাংলা না, এই জাংলা যখন পরে দেখবেন আগে মাচা পরে, পরে কি করে, বাঁশ পরে। তো আল্লাহ তাআলা বলছে কেমন যেন আগে কি পড়ছে, ছাদ পড়ছে, এরপরে উপরে কি পড়ছে, বেড়া পড়ছে। এইভাবে ভূপাতিত করে দিয়েছে, সব পুরা এরিয়াটা একবার নিস্তানাবুদ করে ফেলেছে এই জালেমেরা, যার দৃশ্য বর্তমান আজ এই ফিলিস্তিনের উপরে ওই কুকুর ইসরায়েলিদের হামলা গোটা বিশ্ব দেখতেছে। কথা ঠিক না ব্যাঠিক যে দেখা। তো ওই বাদশা বুখতে নাসার যখন গ্রেফতার করে 70,000কে, ওই গ্রেফতারকৃত বন্দীদের মধ্যে একজন বন্দীর নাম হযরত উযায়ের আলাইহিস সালাম। আপনাদের কাছে জানতে চাই, গোটা জাতি অন্যায় করেছে, উযায়ের নবীর কোনো অন্যায় ছিল না। কিন্তু যখন কেউ অন্যায় করবে, পাপের কারণে যখন আযাব আসে, এই আযাব সবাইকে কি করে, পাকড়াও করে। এই এলাকায় যদি আযাব গজব আসে, এই মসজিদ মাদ্রাসাও বাঁচতে, ইমাম সাহেব আলেম ওলামারাও বাঁচতে পারবে না। এই জন্যই তো আলেম ওলামারা যখন কেউ আযাব আসার মতো, উপযুক্ত হওয়ার মতো কোনো কাজ করে, আলেম ওলামারা কি দেয়, বাধা দেয়। কারণ আযাব আসলে তো আমরাও ভাগিদার হবে, এই জন্যই তারা বাধা দেয়। ঠিক না ব্যাঠিক যে দেখেন, অন্য কোনো কারণ নাই। তো উযায়ের নবীরেও নিয়া বাবেলে, ইরাকের বাবেল শহর, ওই বাবেলের রাজধানীতে তারা একটা জেলখানা বানায়, সেখানে 70,000 বনি ইসরায়েলকে বন্দী করেছে, নির্যাতন শুরু করেছে, মূর্তি কায়েম করেছে, সবাইকে মূর্তি পূজা করার ট্রেনিং দেওয়া হচ্ছে। মানুষ তো এমনি ভীতু, বাদশার ভয়ে সবাই মূর্তি পূজা আরম্ভ করে দিছে। ইমানদারেরা ওই যে দুনিয়া ধরছে, আখেরাত ছাড়ছে, আল্লাহর ভয় নাই, মূর্তির পূজা আরম্ভ করছে। আসছে এবার উযায়েরের পালা, ডাক দেখায়, উযায়ের তুমি এবার আমার এই মূর্তির সামনে মাথা নত করো, মূর্তির সেজদা দাও। এখন তো সে জেলখানায় বন্দী, জালেমের হাতে কি বন্দী। হযরতে উযায়ের ডাক দিয়া বলে, বাদশা, ও বাদশা জালেম বুখতে নাসার, তুমি জানো না আমার দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, তুমি আমারে মারতে পারবা, আমারে কাটতে পারবা, আমাকে আগুনে পোড়াইতে পারবা, আমারে শহীদ করতে পারবা, কিন্তু জেনে রেখো কোনোদিন আমার পেশানিটা, আমার মাথাটা মূর্তির সামনে কোনোদিন নত করতে পারবা না। বলেন তো মুসলমানের মাথা কোনোদিন মূর্তির সামনে নত হবে নাকি? আরো জোরে বলেন, নত হবে নাকি? মুসলমান কোনোদিন দেবতার সামনে, দেব দেবীর সামনে মাথা নত করতে পারে না। কিন্তু আমার একটা আফসোস লাগে বাজান, আমাদের বাংলাদেশ 93-94% মুসলমানের দেশে মূর্তির পূজারীরা, তারা ইসকনের নামে জঙ্গি সংগঠন করে, যদি মুসলমানদেরকে দিবালোকে জবাই করে, মুসলমান এই দেশের মধ্যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাও ভালো ছিল। ইসকনের একজন জঙ্গিকে তারা সরকারি পুলিশ গ্রেফতার করেছে, সেই প্রতিবাদে তারা আন্দোলন শুরু করেছে ইসকনের সদস্যরা, হিন্দুত্ববাদীরা। সেখানে হয়তো বা কোটপাড়ায় তারা আন্দোলন করতে গিয়েছিল, কিছু আইনজীবী কোটপাড়ায় হাঁটাচলা করতেছিল, একজন আইনজীবীকে ধরে নিয়ে প্রকাশ্যে তারা ছুরি দিয়া জবাই করতেছিল। এই মুসলমানদের দেশে আপনারা জানেন, একটা সময় অতীতে দেখেছেন এই বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, হেফাজতে ইসলামের উপর বহু মামলা হয়েছে, হেফাজতে ইসলামের বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কোনোদিন শুনছেন যে হেফাজতের কর্মীরা মিলে একজন পুলিশকে বা অমুক একজনকে জবাই করেছে? কখন শুনছেন? শুনেন নাই। অথচ 94% মুসলমানের দেশে যেই কাজটা মুসলমান করতে সাহস পায় না, সেই কাজ কি করে সেই উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা একজন মুসলমানের দেশে থাইকা মুসলমানকে প্রকাশ্যে জবাই করবে। এই জন্য দ্ব্যর্থকণ্ঠে আজকের মাহফিল থেকে এই কথা আমি ব্যক্ত করতে চাই, মুসলমান অচিরেই এই বাংলার জমিন থেকে, শাহজালালের পুণ্যভূমি থেকে, শাহ মাখদুমের দেশ থেকে সেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। কথা ঠিক না ঠিক যারা
মুসলমানের দেশে তারা কোনোদিন কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা মুসলমান কোনোদিন নীরবে সয়ে যেতে পারে? প্রতিবাদ করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তারা যখন তাদের কার্যকলাপ চালায়, মূর্তির পূজা করে, যা কিছুই করে, আমরা কি কখনো বাধা দেই? বরং আপনারা দেখেছেন আপনাদের ফরিদপুরের ঘটনা, একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে 3 জন মানুষকে জীবন দিতে হয়েছে। ঠিক না ব্যাঠিক জোরে কন? ওদের হাতে 3 জন মানুষ শহীদ হয়েছে। আর আজকে ওরা প্রকাশ্যে একজন আইনজীবীকে কি করে একজন মায়ের সন্তানকে এভাবে প্রকাশ্যে জবাই করতে সাহস পায়? আফসোস লাগে। মুসলমান বেঁচে থেকে কি হবে বলেন? যদি ইমান আপনাকে জাগ্রত না করে, আপনার বিবেক যদি আপনাকে, শুভবুদ্ধির উদয় যদি আপনার ভিতরে না হয় যে এত বড় সাহস ওরা কোথায় পায় মুসলমানদের দেশে থেকে মুসলমানের সন্তানকে জবাই করবে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আমরা এই নেক্কারজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে দোষী তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঠিক না ব্যাঠিক জোরে কন? আমার ভাইয়েরা, আমরা চাই না দেশের ভিতরে কোনো রকমের অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি আমরা চাই না। অথচ গত 2 দিন আগের ঘটনা, ভারতের উত্তর প্রদেশে একটা মসজিদ, সেই মুঘল সম্রাটের আমলের একটা মসজিদ, ভারতের গু খাওয়াদের আদালত থেকে রায় হয়েছে মসজিদ ভেঙে তোমরা মন্দির নির্মাণ করো। আচ্ছা, আপনাদের কাছে আমি বলতে চাই, বাংলাদেশে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? আচ্ছা, ভারতে কি মন্দির বানানোর জন্য জায়গার অভাব আছে? অভাব আছে? শত শত বছরের স্মৃতি বিজড়িত একটা মসজিদকে ভেঙে কেন সেখানে মন্দির বানাইতে হবে? এই সাম্প্রদায়িক দাঙ্গা, সেই গুজরাটের কসাইরা তারা আজকে উস্কানি দিচ্ছে। এরপরে মুসলমান যখন মসজিদকে রক্ষা করার জন্য যখন ভাঙতে গেছে, বুলডোজার নিয়ে বাধা দিতে গেছে, সেখানে 3 জন মুসলমানকে পাখির মতো গুলি করে শহীদ করে দিয়েছে ভারতে। অথচ এই বাংলার জমিনে তারা জামাইয়ের আদরে আছে। আর আজকে কি কাণ্ডটা ঘটাইলো, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মুসলমানকেই তারা জবাই করে দিল। আল্লাহর আদালতে বিচার দিলাম, আল্লাহ তুমি এই বিচার মুসলমানকে দেখায় দাও এই জমিনের ভিতরে। ঠিক না ব্যাঠিক জোরে কন? হযরত উযায়ের আলাইহিস সালামকে মূর্তির পূজা দিতে বললেন, যে মূর্তির সামনে মাথা নত করো। কোন পয়গাম্বর মূর্তির সামনে, দেবদেবীর সামনে মাথা নত করতে পারে না। উযায়ের পয়গাম্বর ডাক দিয়া কয়, বাদশাহ আগুনে ফালাইতে পারবা, আমাকে জবাই করতে পারবা, শুলিতে চড়াইতে পারবা, কিন্তু দেবদেবীর সামনে আমার মাথাকে নত করাইতে পারবা না। কারণ উযায়ের নবী ঈমান এনেছেন যার প্রতি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন। ঈমানের আওয়াজে বলেন না আমিন। উযায়ের পয়গাম্বর 1.5 কোটি বুকটা পেতে দিলেন। জালেম বুকতে নাজার ডাক দেয়া কয়, আগুন জ্বালা।
উজায়ের নিয়ে আগুনে ফালায়া দে। অগ্নি শিখা জ্বালানো হয়, আগুন জ্বালানো হয়। আল্লাহর পয়গম্বরে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন আগুনের ভিতরে প্রবেশ করলেন, একদিক দিয়া ঢুকলেন, অপর দিক দিয়া বের হলেন। আগুন পোড়াবে দূরের কথা, উজায়ের নবীর একটা পশমের গোড়ায় আগুন লাগে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো হেফাজতের মালিক যিনি, তিনি কে? ওরা কয় আরে আগুন রে আমরা খোদা কই, হ্যাঁ এইটা দিয়ে হলো মহা খোদা, মহাদেব, আর এটা তোর মহা খোদা, এটা যদি আগুনে পোড়ায় না। নাউজুবিল্লাহ কোন সবাই। এই জন্য ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আরে এইটা তো আল্লাহর পোলা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই, আগুনে পোড়ায় না। ওরা কয় তাইলে এটার শাস্তি দেওয়া যাবে না, ওরা ছেড়ে দে। বাচ্চা জালেম ভয় পাওয়া যায়, বুকতে না স্যার যখন হযরত উজায়ের নবীরে ছেড়ে দিস। উজায়ের নবীকে আমারে ছাড়ছো ভালো কথা, আমার তো একটা গাদা ছিল, গাদাটা কোথায়? আমার একটা খামচা ছিল, খামচা কোথায়? এটা আমারে ফেরত দাও। উজায়ের নবী একটা গাদায় চলতেন, গাদায়। গাদা ওই যুগের কেমন বাহন? এই যুগের এই সাইকেল যেমন আর কি। বলেন ধনীরা চলে প্রাইভেটে, মধ্যবিত্তরা চলে হুন্ডায়, আর গরিব মানুষরা চলে সাইকেলে। সাইকেলে, তাই না? পার্সোনাল প্রাইভেট গাড়ি হলো সাইকেল। এই যুগেও দেখবেন কিছু মানুষ হুজুররা সাইকেলে চলে, হুন্ডা কেনার পয়সা নাই, তেল কেনার পয়সা নাই। উজায়ের নবী গরিব মানুষ, আল্লাহর পয়গম্বর, তিনি সাইকেলের মতো একটা গাদায় চলতেন, কম দামি। ওই যুগে গাদা ছিল সাইকেলের মতো, ঘোড়া ছিল হুন্ডার মতো, উট ছিল হলো প্রাইভেটের মতো। সুবহানাল্লাহ কোন সবাই। আমার গাদাটা আমার ফেরত দেন। বুকতে নাসার কয় মিয়া তোমার ওই গাদা ঠাদার দরকার নাই, যাও তোমার আমি একটা ঘোড়া দিয়া দিই। বুঝে নাই? সাইকেলের বিনিময়ে কি দিয়া দিম? হুন্ডা দিয়া দিম। এই যুগে লোক আপনি একটা হাতেন তো ওই তাড়াতাড়ি দেন, ঠিক না ভাই? ঠিক। উজায়ের ডাক দিয়া কয় বাদশা এ জালেম, আমি তোর উপরও নিতে চাই না, আমারটাই আমারে দে। আমার যেটা ভাঙ্গা আছে আমার ভাঙ্গাটাই আমার ফেরত দে। কই গাদা কই পামু, কই আছে? কয় দিতে হবে। সুবহানাল্লাহ কোন সবাই। এখন বাদশায় ঘোষণা দিছে, এই উজায়ের গাদা কে লুকাইছে রে? পুরা দেশের মধ্যে গোয়েন্দা খবর নিয়ে দেখে এক হাবিলদার নিয়ে ঘরের পিছে বেঁধে থুইছে। ধর হাবিলদারে, তাড়াতাড়ি আনছো। তাড়াতাড়ি গাদা আনছে, আই না কন্যা এই যে গাদা, এই যে আপনার খানসি জুড়িটা, সাথে একটা জুড়ি থাকতো, কিছু 3 ফল, কিছু রুটি আর একটু আঙ্গুরের রস নিয়ে সবর করতো। বুড়া মানুষ তো, ক্ষুধা লাগলে রাস্তায় একটু খাইতো আর কি। ওই যে ওখান থেকে বের হয়ে আবার রওনা করছে ওই যে শামের দিকে, ফিলিস্তিনের দিকে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি একটা গ্রামের পাশ দিয়া, ভূপাতিত একটা গ্রামের পাশ দিয়া অতিক্রম করতেছিল, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে অবস্থায় ওই মহল্লাটা কেমন যেন ছাদ আগে পড়ছে, বেড়া উপরে পড়ছে, এমন একটা ধ্বংসস্তূপের পাশ দিয়া তিনি অতিক্রম করতেছিলেন। উজায়ের পয়গম্বর দেখলেন আহারে গরুর হাড় আর মানুষের হাড় একাকার হয়ে গেছে। কোনটা ছাগলের হাড় কোনটা মানুষের হাড় বোঝার কায়দা নাই। পচে গলে দুর্গন্ধ হয়ে পুরা যেন ডাস্টবিনে পরিণত হয়েছে, এলাকাটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমনটা বর্তমানের ফিলিস্তিনের দিকে তাকাইলে কেমন যেন ওই রকমেরই মনে হয়। হযরতে উজায়ের নবী এই দৃশ্য দেখে পয়গম্বর মানুষ সইতে পারলেন না, মনটা বড় খারাপ। সামনে যায় দেখলেন একটা মরা গাছের ডাল দাঁড়ানো। উজায়ের পয়গম্বর ওই গাছের সাথে গাদাটাকে বাঁধলেন আর একটু বসলেন, বসে চিন্তা করতেছেন। চিন্তা কইরা আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ আল্লাহ, এই মুর্দাগুলোকে তুমি আবার এক সময় কেমনে জিন্দা করবা? সুবহানাল্লাহ কোন সবাই। কারণ সব হাড় গোড় কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে, একেবারে ম্যাচিং হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, কি হয়ে গেছে? আপনাদের কি ভাই কষ্ট হইতেছে নাকি? আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ আপনাদের জন্য নাকি খাবারেরও ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ কোন সবাই, তোমারও কাছে ইনশাল্লাহ টেনশন নাই, খাবার দাবার খেয়ে এখান থেকে যাবেন। বহু বছরের পুরাতন মাদ্রাসা, বরকত আছে, এখানে শেষ পর্যন্ত বসবেন। আল্লামা আকরাম আলী সাহেব হুজুর দোয়া করবেন, আল্লাহ তাআলা এর ভিতরে নূর চমকায়া দিবে। জোরে কোন আমিন। একটা রোগের নিয়ত করবেন যে আল্লাহ এই তোবারকের ওসিলা তুমি আমার এই রোগটা সারায়া দিও। বরকতের নিয়তে খাবেন মাদ্রাসার খাবার, বরকতের খাবার, আল্লাহ তাআলা ওই রোগটা, ওই বিপদটা দূর করে দিবে।
যে কোনো একটার নিয়ত করে খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। উজায়ের নবীকে আল্লাহ ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আয় আল্লাহ এই মুর্দাগুলোকে তুমি আবার কেমনে জিন্দা বানাইবা? এখানে একটা প্রশ্ন হয়, উজায়ের তো নবী, আল্লাহ যে মুর্দাকে জিন্দা করতে পারে এই ঈমান হযরতে উজায়ের নবীর আছে না নাই? আছে বাবা। এলেম কিন্তু তিন প্রকার। এলেম কয় প্রকার? তিন প্রকার। একটা হলো শূন্য এলেম, আরেকটা হলো দেখা এলেম, আরেকটা হলো স্পোর্টে হাজির হওয়া, উপস্থিত হইয়া এলেম, বোঝেন নাই? একটাকে বলে ইলমুল ইয়াকিন, আরেকটাকে বলে আইনুল ইয়াকিন, আরেকটাকে বলে হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন তো উজায়ের নবীর আছে 100%, শুনছে যেটা বিশ্বাস করছে, কিন্তু চোখে তো দেখে নেই। আল্লাহ যে মুর্দাকে জিন্দা কেমনে করবে এটা কি আপনি চোখে দেখছেন? উজায়ের নবী দেখছে? তার মানে আইনুল ইয়াকিন নাই, হক্কুল ইয়াকিন নাই, ইলমুল ইয়াকিন আছে পুরাপুরি। আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই কথা ভাইবা উজায়ের পয়গম্বর একটু রুটি ওই পানিতে ভিজাইছে যে একটু নরম হোক খাই, তাহলে নরম হইতে গেলে তো 5 মিনিট সময় লাগে। এই ফাঁকে একটু মাথাটা ওই ব্যাগের সাথে একটু হেলান দিয়া শুইছে আর কি। শুয়া শুয়া ভাবতেছিল আল্লাহ তুমি এগুলো কেমনে জিন্দা করবা। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে নোটিশ করে ডাক দেয়া কয়, জিব্রাইল জলদি যা, আমার উজায়ের গাছের নিচে শুয়া পড়ছে, আমার উজায়ের মুর্দারে কেমনে জিন্দা করবে এটা জানতে চায়, আমার উজায়ের জানটা কবজ কর। তবে খবরদার জিব্রাইল, এই রুহুটারে আলাদা করে রাখিস, কারণ কিছুদিন পরে উজায়ের রুহুটা আবার উজায়ের ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। জান কবজ করিস কিন্তু রুহুটা কি করিস? আলাদা রাখিস, আর দেহটারে লুকায় রাখিস, পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পায়। জিব্রাইল আইসা ওই অবস্থায় মরণ দিয়ে দিছে, এক ঘুমে একেবারে শেষ। মিআতা আম, এক ঘুমে কয় বছর কাটছে? 100 বছর। যখন তিনি ওখানে শুইছেন ওই সময় তার বয়স ছিল 40। মাঝখানে গেছে কত বছর? এখন বয়স হয়েছে কত? 140। কিন্তু ওই 100 বছর পাইছে বোনাস, এটা গেছে ঘুমের মাঝেই। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাআসা, এরপর 100 বছর পর আল্লাহ তাআলা তারে আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেছে। 70 বছর ঘুমানোর পর ওই যে জালেম বাদশা বুকতে নাসার মারা গেছে। জালেমটাই মরে গেছে, মূর্তির পূজারিটা আর কি। এরপর একজন ভালো বাদশা হয়েছে, সে মুসলমান। সুবহানাল্লাহ। 70 বছরের মাথায় তো ওই যে 70,000 যে বন্দী ছিল ওকে ছাইরা দিছে, সে ভালো মানুষ। ওরা আইসা এখন ফিলিস্তিনে শামে আবার ঘর বাড়ি বানানো আরম্ভ করছে। 30 বছর গেছে, তাহলে 70 আর 30 কত হইল? 100। এই 30 বছরে মোটামুটি আবার স্থাপনা কিছু একটা হয়েছে এলাকায়। সুম্মা বাআসা, আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দেখা, জিব্রাইল কই রে, জলদি যা, আমার উজায়ের রুহুটা তার নাক দিয়া রুহুটা ভিতরে দিয়া দে। উজায়ের রুহুটা যখন নাক দিয়া দিছে, নাকের কাছের সবচেয়ে কাছের অঙ্গের নাম কি? চোখ। নাকের সবচেয়ে কাছের অঙ্গের নাম কি? চোখ। নাক দিয়া রুহুটা দেওয়ার পরে এবার চোখ জিন্দা হয়ে গেছে। সবার আগে কি জিন্দা হয়েছে? চোখ জিন্দা হয়েছে। প্রথমে তো ইলমুল ইয়াকিন আছে, শূন্য এলেম তো আছে, এবার দেখা এলেম। দেখা এলেমের জন্য লাগে চোখ জিন্দা করছে। এবার চোখ জিন্দা হয়ে তাকায় দেখে যে পুরা বডিটা মরা, পাও নাড়াইতারে না, হাত নাড়াইতারে না, খালি চোখ জিন্দা করছে। তাকায় দেখে সব শেষ হয়ে গেছে। রুহুটা যখন নিচে নামতেছে দেখে গলা, মাথা নাড়াইতে পারে, হাতে আসছে দেখে হাত নাড়াইতে পারে, বডিতে আসছে দেখে বডি নাড়াইতে পারে, পায়ে যখন রুহুটা গেছে দেখে পা নাড়াইতে পারে। উজায়ের নবী বুঝা ফালাইছে, আমি তো মুর্দা ছিলাম, আমার আল্লাহ আমারে কেমনে জিন্দা করলো, এটা সচক্ষে আমার আল্লাহ আমারে দেখায়া আমার আইনুল ইয়াকিন আল্লাহ অর্জন করায়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আল্লাহ একবার চোখে দেখায় দিছে। উজায়ের নবী এবার জিন্দা হয়ে বসছে। বৈশা আল্লাহ জিগায়, উজায়ের কামলা বিস্তা, উজায়ের কয়দিন ঘুমাইলা? উজায়ের কয়দিন ঘুমাইছো বাজান এখানে? উজায়ের নবী ডাক দিয়া কয়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আয় আল্লাহ আমার মনে হয় এই জায়গার মধ্যে আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি। কি কয়? একদিন অথবা আধা দিন ঘুমাইছি। আসলে একদিন না আধা দিন ঘুমাইছি। কয় বছর? 100 বছর।
এই কথা ওজায়ের কেমনে কইলো যে একদিন বা আধা দিন? কারণ ওই যে ওজায়ের নবী যখন শুইছিল টাইমটা ছিল সকালবেলা, আল্লাহ যখন জিন্দা করছে তখন টাইম ছিল সন্ধ্যাবেলা। তো ওজায়ের মনে করছে সকালে শুইছি বিকালে উঠছি আর কি। এই জন্য কয় কলা কামলা বিস্তা কলা লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম। আল্লাহ ডাক দিয়া কয় ওজায়ের না না, বাল্লা বিস্তা মিয়াতা আম। ওজায়ের এই জায়গার ভিতরে তুমি একদিন আর 2 দিন নয়, বরং তুমি 100 বছর পর্যন্ত ঘুমাইছো। কয় বছর জোরে কোন? 100 বছর। ওই আল্লাহ যে আল্লাহ ঘুম পড়াইতে পারে, ওই আল্লাহ ঘুম ভাঙাইতেও পারে। ক্ষমতাকার। আরো জোরে বলেন না ক্ষমতাকার। ওজায়ের পয়গম্বর জাগ্রত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় ওজায়ের যদি বিশ্বাস না হয় ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, দেখো তো তোমার খাবার। ওই যে রুটি ভিজাইছিল পানির ভিতরে, ওজায়ের নবী তাকায় দেখে খাবার থেকে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। 100 বছর হয়ে গেছে কিন্তু খাবারও নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় নাই। 100 বছরকে 1000 বছর পর্যন্ত অ্যালকোহল ছাড়া যিনি খাবারের মান এবং গুণ সব ঠিক রাখতে পারে তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও ওজায়ের তাকায় দেখো তোমার পানি নষ্ট হয় নাই, তোমার খাবার নষ্ট হয় নাই। ওজায়ের দেখা আসলেই তো কি রে, 100 বছর যদি ঘুমাইতে এগুলো কেমনে নষ্ট হইল না? আল্লাহ বুঝাইতে চাইল ওজায়ের আমি আল্লাহ যেমন মারতেও পারি আবার তেমন বাঁচাইতেও পারি, অক্ষত রাখতে পারি। তোমার খানা আর পানিকে অক্ষত রাইখা আমি আল্লাহ বুঝাইলাম 100 বছরেও খানা নষ্ট হবে না, যদি আমার কুদরত সেখানে থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় এবার বুঝছো না? তাহলে এবার একটা কাজ করো, ওই যে গাধাটা যে বাঁধছিলা গাছের লগে তাকাও। ওয়াংজুর ইলা হিমারিক। এ ওজায়ের গাদার দিকে লক্ষ্য করো। ওজায়ের নবী গাদার দিকে তাকায় দেখে ময়রা পচ্চা গল্লা, গাদার চিহ্ন নাই, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাদা হইয়া মনে হয় যেন একেবারে সূর্যের সাথে ঝলমল ঝলমল করতেছে। তার মানে গাদাটা মনে হয় সকালবেলা মরছে। কথা কয় না। আর হাড্ডি চকচক করে, তার মানে কত বছর, 100 বছর আগে মারা গেছে। ওজায়ের নবী দেখে গাদার কোনো চিহ্ন নাই, শুধু হাড্ডিগুলো দেখা যায়। ওয়াংজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এ ওজায়ের আমি এইটাকে মানুষের জন্য নিদর্শন বানাইতে চাইলাম। ওয়াংজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। তুমি না বলছো আমি মুর্দাকে কেমনে জিন্দা করব, তাহলে গাদার হাড়ের দিকে তাকাও। গাদার হাড়ের দিকে তাকাইছে, তাকায় দেখে গাদার হাড়গুলো একত্রিত হয়ে একটা গাদার খাঁচা যেইভাবে হয়, আস্তা একটা গাদার খাঁচা তার চোখের সামনে, মাথার হাড় মাথার সামনে, পাজরের হাড় পাজরের সাথে, পায়ের হাড় পায়ের সাথে, নিতম্বের হাড় নিতম্বের সাথে মিলে মিলে একটা কঙ্কালের রূপ ওজায়ের সামনেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাইফা নুনশিজুহা, দেখো আমি গাদার হাড়গুলো কেমনে একত্রিত করি। এরপর আল্লাহ বলে সুম্মা নাকসুহা লাহমা। দেখো রে ওজায়ের কোনো অন্ধকারও না, চোখে ভেলকিও না, তুমি তাকায় রইছো, দেখো আমি এই কঙ্কালের বডির মধ্যে কেমনে গোস্ত জড়ায়া দেই। ওজায়ের নবী তাকায় দেখে গাদার বডির ভিতরে গোস্ত জড়ায়া দিব্যি একটা গাদা হয়ে গেছে। একটু পরে ডাকা আরম্ভ করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো কুদরত কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে তার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওজায়ের পয়গম্বর বুঝতে বাকি নাই, আল্লাহ ডাক দিয়া কয় সুম্মা নাকসুহা লাহমা। এ ওজায়ের দেখো হাড়গুলোর মধ্যে আমি আল্লাহ কেমনে গোস্ত মিলাই। ফালাম্মা তাবাইয়ানা লাহু, ওজায়ের সামনে যখন বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওজায়ের এক বাক্যে বলে ফেলল, আল্লাহ আমার বুঝতে বাকি নাই তুমি সর্বময় ক্ষমতার মালিক। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক যিনি তিনি কে? আপনাদের কষ্ট হইতেছে, শেষ করে দেই তাহলে। কতক্ষণ? সারা রাত বলে দেখছেন। যুবক ভাই হাতে পায়ে ধরে বলে আমি লম্বা করবো না, সভাপতি সাহেব আছেন। ওজায়ের পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ আল্লাহকে ওজায়ের এখানে বসে থেকে লাভ নাই, বাড়িতে যাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ঘর বাড়ি তো সব ভাঙাছে, ওরা বাড়িতে রওনা করছে। কিছু দূর যাওয়ার পর ওজায়ের নবী একটু ক্ষুধা লাগছে, দেখে এক হোটেলে রুটি বানাইতেছে। যাই হোক বাজান আমার দুইটা রুটি দাও। পকেট থেকে টাকা বাড়ি করে দিছে, আগের কিছু পয়সা ছিল। দোকানদার কয় মিয়া তুমি আদি যুগের পয়সা 100 বছর আগের পয়সা করতে আনলা, ভাগো যাও। এদিকে বুকতে না সারার আগে যুগের টাকা, এই টাকা কি আর আয়ুব খানের টাকা কি আর এখন চলেনি, ভাগো। ওজায়ের নবীর বুঝতে বাকি নাই আসলে আমি কয়শো বছর ঘুমাইছি, বুঝে গেছে। কয় ভাই তাইলে একটা কাজ করেন, বুঝছি রুটি আর আমার কপালে জড়তো না, তাইলে একটা কাজ করেন, এই এলাকার মধ্যে মুরব্বী আছে কারা? ওই এলাকায় এক বুড়ি আছে, অন্ধ হয়ে গেছে বয়সের ভারে, 250 বছর বয়স, যান ওই এলাকায় যান। ওজায়ের নবী ওই দিকে রওনা। যাইতে যাইতে বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দিছে বাহির থেকে, মাগো ঘরে কেউ আসনি? এক বৃদ্ধা মহিলা অন্ধ মানুষ ভিতর থেকে বের হয়ে বলে, কে গো তুমি এইভাবে মা কইয়া ডাকতেছ? আমি ওজায়ের। ওজায়ের বাড়ি কোনটা আপনারা চিনেন? কই মিয়া তুমি কি এই দেশের বাসিন্দা না? ওজায়ের মারা গেছে 100 বছর আগে, নাম গন্ধ নাই, তুমি এতদিন পর ওজায়ের খবর নিতে আইছো? কে গো তুমি আমারে বলো। কয় আমি কে? আমার পরিচয় পরে নাও, কিন্তু মা তুমি কে? কয় যুবক তুমি তো জানো না, এই জমিন আল্লাহ একজন পয়গম্বর পাঠাইছিলেন, তার নাম হযরতে ওজায়ের। আমি ওই ওজায়ের নবীর একজন দাসী ছিলাম, তার দাসী মা। আমি ওজায়ের দাসী, আমি অন্ধ হয়ে গেছি। ওজায়ের নবীর মনে পড়ে গেছে, ডাক দিয়া কয় দাসী মা, মা গো, ও মা চিন্তা করো না, আমি আল্লাহর পয়গম্বর ওজায়ের। আল্লাহ আমার 100 বছর ঘুম পাড়ায় রাখছিলেন, আল্লাহ আমার জীবন ফিরাইয়া দিয়েছেন, আমি বাসায় আসছি। দাসী কয় যুবক রে, তোমার মতো যুবক কি করে ওজায়ের হয়, এই কথা আমি কোনোদিন বিশ্বাস করি না।
তবে বিশ্বাস করতে পারি উজায়ের তুমি যদি হও। আমাদের উজায়ের একটা গুণ ছিল, আমাদের উজায়ের মুস্তাজাবুদ দাওয়া। উজায়ের হাত তুলে দোয়া করতে দেরি হইতো, আকাশের মালিক কবুল করতে একটা সেকেন্ড সময় লাগতো না। আমি অন্ধ হয়ে গেছি, আমি বুড়ি হয়ে গেছি, প্রতিবন্ধী পা নাই, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। তুমি দোয়া করলে যদি আমি সুস্থ হয়ে যাই, চোখ ফিরে পাই, তাইলেই বিশ্বাস করব তুমি সত্যিকারের পয়গাম্বর। আল্লাহর নবী উজায়ের দোয়া করেন, আল্লাহ দাসিমাকে অন্ধকে সুস্থ বানায়া দাও, প্রতিবন্ধীকে আল্লাহ তুমি সুস্থ বানায়া দাও। উজায়ের নবী দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে চোখ ফিরে পায়। দাসী পুরা পুরা একেবারে সুস্থ হয়ে হাঁটা আরম্ভ করেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। দাসীর সাথে সাথে কালিমা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উজায়ের নাবিয়ুল্লাহ। আমি সাক্ষী দিলাম সত্যি আপনি আল্লাহর পয়গাম্বর উজায়ের। এবার উজায়ের নবী জিজ্ঞাসা করে, দাসী আমার কে কে আছে ঘরে জিন্দা? আপনার একটা ছেলে আছে আর আপনার বিবি আছে। ওই গো আমার ছেলে, ওই যে ওই ঘরে থাকে, ওই কুড়ে ঘরের মধ্যে আপনার ছেলে থাকে। উজায়ের নবী তো 40 বছরের মানুষ, দিব্যি জোয়ান মানুষ, হাঁটতেছে। 100 বছর তো পাইছে বোনাস, সুবহানাল্লাহ কোন সবাই। কিছু দূর যাওয়ার পর দেখে ঘর থেকে একটা বুড়া মানুষ, একেবারে খুনখুন্না বুড়া, মাথা কোমর একবারে কুজা হয়ে গেছে, লাঠি ঘর দেয়া বের হয়। ওইটাই হলো উজায়ের নবীর ছেলে। এ আমার বাবা 118 বছরের বয়সের এক বুড়া, 118 বছর, তার মানে একেবারে খুনখুন্না বুড়া। তার মানে পিতার বয়স 40, ছেলের বয়স কত? 118টা। কেমন আজব ঘটনা যে পিতার থেকে পুত্রের বয়স বেশি। পিতার বয়স 40, পুত্রের বয়স কত? 118। যখন পিতা এ আমার বাবা বাসার থেকে যায়, তখন তার বয়স ছিল 18 বছর। মাঝখানে যে 100 বছর ঘুমাইছে, তার হায়াত কমে নাই, ছেলেরটা তো চলে গেছে। দূর থেকে ডাক দেয়া বলে, বাবা এ বাবা, আমি তোর বাবা। কয় না গো যুবক, না, আপনি আমার বাবা হতে পারেন না। আমার বাবা তো এত বড় যুবক মানুষ না, আমার বাবা তো যদি বাইচা থাকে তাই তো বুড়া মানুষ হওয়ার কথা, আপনি কেমনে আমার বাবা হন? কয় হ্যাঁ আমি তোমার বাবা, বিশ্বাস করি না। কয় কি করলে বিশ্বাস করবা? কয়েকটা আলামত যদি দেখতে পাই তাইলে বিশ্বাস করব। ছোটবেলায় আমার বাবা কোলে নিতেন, কাঁধে নিতেন, চুমু খাইতেন। বাবার কাঁধে যখন গলাটা জড়ায়া ধরতাম, বাবার ডান কাঁধে একটা মোহরে নবুয়ত আমরা দেখতে পাইতাম ছোট্টবেলায়। ওই মোহরে নবুয়ত থেকে মেশকো জাফরানের ঘেরান পাইতাম, আর এই মোহরে নবুয়তটা সূর্যের আলোর সাথে ঝলমল করতে দেখতাম। আপনি যদি আমার বাবা হন, কাঁধে মোহরে নবুয়ত থাকবে। এই কথা শোনার সাথে সাথে উজায়ের পয়গাম্বর গায়ের জামাটা খুলে দিলেন, কাঠটা বের করে দিলেন। ছেলে যখন কাঁধের কাছে গিয়া দেখিলেন, তাকায়া দেখে আমার বাবার মোহরে নবুয়তটা এখনো কাঁধের মধ্যে ঝলমল করতেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। সাথে সাথে ছেলে ডাক দিয়া বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উজায়ের নাবিয়ুল্লাহ। ও আব্বা, আমি বিশ্বাস করেছি আপনি আমার কলিজার টুকরা বাবা, আপনি যে পয়গাম্বর এতে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় তোমার আম্মা কোথায়? কয় আমার বুড়ি মা ওই পাশের ঘরে থাকে রে বাবা। যুবকটারে হাতে ধইরা ছেড়ে নিয়ে যাচ্ছে, খুনখুন এক বুড়ি বের হচ্ছে ঘর থেকে। যুবকরে দেখা বুড়ি করছে কি, মাথার মধ্যে আঁচল দিয়া চেহারা ডাকতেছে আর কি, পর্দা করতেছে। সুবহানাল্লাহ কোন সবাই। এখন তো পর্দা নাই বাবা, বুড়া মানুষ দেখবেন, এখনো মানুষ দেখলে পর্দা করে, আছে না নাই? পর্দা কইরা ঢাইকা এরপর সামনের দিকে ছেলেরে জিজ্ঞাসা করে, এই বাবা, এক কলিজার টুকরা সন্তান, আমি নবীর বিবি, আমার স্বামী হযরতে উজায়ের, আমি জীবনে বেপরদায় চলি নাই। কে গো বাবা, কারে তুমি বেপরদায় ঘরের মধ্যে নিয়ে আসলা? আমি তো পয়গাম্বরের স্ত্রী, কোন যুবকের সামনে আমি বেপরদায় যাই নাই। তুমি আমার ছেলে হইয়া কেমনে এই যুবকটারে ঘরে নিয়ে আসলা? উজায়ের পয়গাম্বর ডাক দিয়া কয়, বিবি গো, পর্দা করতে হবে না রে বিবি, আমি দুনিয়ার ভিনদেশী কোনো পুরুষ না, আমি তোমার প্রাণ পুরুষ, আমি তোমার কলিজার টুকরা, আমি তোমার স্বামী হযরতে উজায়ের পয়গাম্বর। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কয় না, বিশ্বাস হয় না, তুমি কেমনে আমার স্বামী হইবা? আমার স্বামী তখন বুড়া হয়ে যাওয়ার কথা, 100 বছর যাবত স্বামীর খবর নেই। ছেলেরা ডাক দিয়া কয়, আব্বা একটু পিছনে যাও, তোমার আম্মুর সাথে আমার একটা পার্সোনাল আলাপ আছে। কাছে গিয়া ডাক দিয়া কয়, বিবি গো,
তুমি কি ভুলা গেছো নি তোমার বাবার নাম নমুক কয়, তোমার মার নাম নমুক কয়, তোমার নানি বাড়ি নমুক এলাকা কয়, এই সব কয় ব্যাপারটা কি কয়, তোমরা না 3 বোন তুমি না 2 নম্বর কয়, তোমার বড় বোনের না বিয়ে হয়েছে অমুকের সাথে কয়, এই সব কয় বিবি তোমার আমার বাসর হয়েছিল ওই যে চৈত মাসের 13 তারিখে ওই পশ্চিমের ঘরে কয়, আরে এটা কেমনে জানে? হ্যাঁ কয় বিবি আমার বাসর ঘরে যখন আমি তোমার মাথার 2টা চুল ধইরা দোয়া করতেছিলাম, অসতর্কতা বশত একটা মাথার চুল আমার হাতে লাইগা উঠা যায় রে বিবি, সঙ্গে সঙ্গে আমি তোমার একটা মহব্বতের আদর দিয়েছিলাম রে বিবি। যখন গোপন কথা কইয়া দিয়েছে বিবির তো আর বুঝতে বাকি নাই, এই খবর তো আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, সত্যি এটা আমার স্বামী, এতে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই ও বুড়া বাবা, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, ও জায়ের পয়গম্বর এত বড় আল্লাহওয়ালা পয়গম্বর, এই পয়গম্বর কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। এই পয়গম্বর রে বাবা কত সবর করেছে, কত ইমানের পরীক্ষা দিতে হয়েছে। এ আমার বাবা, আজকে তুমি আমি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নাই, কথা ঠিক না ব্যাঠিক? যেটা কারণ সাধারণ দুনিয়ার লোভে সন্তানকে বিপদগামী করলাম, সন্তানকে দুনিয়ার ওই সমস্ত আজে বাজে শিক্ষায় দিয়া দিলাম, কোরআন শিখাইলাম না, ছেলেটারে শিখাইলাম হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং তারা হাট্টিমা টিম টিম, কথা ঠিক কিনা? অথচ বাবা সন্তানটারে শিক্ষা দেওয়া দরকার ছিল কি? তুমি তোমার সন্তানকে শিখাও শরিয়াতে অজগর, শরিয়াতে আপা, অজগর শিখাইলা, আপা শিখাইলা, রস্যইতে ইঁদুর শিখাইলা, দীর্ঘইতে ঈগল পাখি শিখাইলা। এ আমার বাবা, এতে আপেল খাওয়া শিখাইলা, বিতে বল শিখাইলা, সিতে ক্যাট শিখাইলা, ডিতে ডগ শিখাইলা। এই জন্য তোমার সন্তান বড় হইয়া সর্বপ্রথম মারে আর বাবারে কুত্তার বাচ্চা কয়া গালি দেয়, কথা ঠিক না ব্যাঠিক? যারা কারণ তুমি তো ডিতে ডগ শিখাইছো, কুত্তা শিখাইছো, তা কি করবো? অথচ বাবা বেজার হয় না, রাগ করো না, তোমার সন্তানটাকে শিক্ষা দেওয়া দরকার ছিল আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন, জিমে জাবালুন। এ আমার বাবা, শরিয়াতে অজগর না পড়া অজু পড়ানো দরকার ছিল, শরিয়াতে আপা না পড়াইয়া আপার লগে প্রেম প্রীতি না শিখাইয়া আল্লাহ শিখানো দরকার ছিল, রস্যইতে ইঁদুর না পড়াইয়া ইসলাম পড়ানো দরকার ছিল, দীর্ঘইতে ঈগল না পড়াইয়া ইমানের শিক্ষা দেওয়া দরকার ছিল। ওই সন্তান মা চিন্ত, বাবা চিন্ত, আদর্শবান সন্তান হইতো, সমাজটা সোনার সমাজ হইতো, কথা ঠিক না বা ঠিক? জোরে কর। এই জন্য সন্তান তুই আজকে থেকে স্লোগান দিবি, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে দেয়, এ যুবক ভাই, এই যে মাদ্রাসা, এটা হলো জান্নাতের বাগান, এটা হলো বাবা সুসন্তান তৈরির ফ্যাক্টরি। তুমি তো জানো না রে বাবা, তোমার সন্তান রাত্রে বেলায় ঘুমায় না, গুনাহ করে তোমার বাবার, তুমি বাবার জানা নাই। তোমার কাছে বায়না ধইরা 60,000 টাকা দাম মোবাইল কিনছে, ওই মোবাইল আর একটা বান্ধবীর সাথে রাতভর চ্যাটিং করে, অথবা পর্নোগ্রাফি দেখে, অথবা গুনাহ করে, ছায়াছবি দেখে। তুমি বাবা যেই টাকা ইনভেস্ট করেছো, তোমার ছেলে যতটা গুনাহ করবে, গুনার একটা ভাগ তোমার কবরে যাবে। বেজার হইস না রে যুবক ভাই, বেজার হইস না। ছেলেরে পালসার গাড়ি কিনে দিছো 2.5 লক্ষ টাকা দিয়া, কলেজে যায়, ভালো কথা, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু মাঝে মাঝে যে জটের আটার মতো বান্ধবীরে পিছনে বসায়া বসায়া দৌড়ায়, এখানে যত গুনাহ করবে, এর গুনার অর্ধেক ভাগ তুমি বাবার আমলনামায় জমবে। অথচ যদি ছেলেটারে মাদ্রাসায় দিতা, কোরআন পড়তো, হাদিস পড়তো, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। তোমার ছেলে একবার যদি আলিফ পড়তো, অর্ধেক নাকি আল্লাহ তোমার আমলনামায় পাঠায়া দিত। এ বাবা, চিন্তা করে দেখছো নি, কালকে যদি মইরা যাও, তোমার কবরের সামনে গিয়া কাদার মতো কোনো মানুষ নাই, হাত তোলার মতো কোনো মানুষ নাই, কবরের পাশে নাচানাচি করার মতো, গান গাওয়ার মতো মানুষ আছে, দোয়া করার মতো কিন্তু মানুষ নাই। তোমার কবরের পাশে সূরা ইয়াসিন পড়ার মতো মানুষ নাই। ওই বাবার জীবন কত ধন্য, ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের কবরের পাশে কোরআনের হাফেজ গিয়ে হাত তোলা দোয়া করে। এ যুবক ভাই, মাঝে মাঝে আমি নিজে দেখতে পাই, আরে
এতিম হাফেজে কোরআনেরা মায়ের কবরের পাশে গিয়া কাঁদে, এতিম কোরআনের ছাত্ররা বাবার কবরের পাশে গিয়া কাঁদে। মাঝে মাঝে ডোনার যারা আছে ওর খরচ চালাইতো, ওরে পাঞ্জাবি বানায়া দিত। ওই লোকটা মারা গেল, ওর কবরের পাশে গিয়া কান্দে, আল্লাহ তুমি আমার এই চাচারে নিয়ে গেলা, হারে থাকলে আমার এই বছরও জামা বানায়া দিত, তোর জন্য দোয়া করে রে বাবা। অথচ এমন সন্তান বানালি, এমন ঘর বানালি, দোয়া করার মতো কোনো মানুষ নাই। এই জন্য আমার বাবা মরার আগে একটু চিন্তা করে কবরে যায়। ওই কবর কিন্তু ভয়ঙ্কর কবর। ওই কবরে ওসি সাহেব যাবে না, ডিসি সাহেব যাবে না, তোর সম্পদ যাবে না, তোর টাকা যাবে না, তোর ক্ষমতা যাবে না, যাবে তোর নেক আমল, যাবে তোর দান খয়রাত। এই জন্য মরার আগে পারলে ঘরটারে জান্নাতি ঘর বানায় কবরে যাইস, অথবা কোনো নেককারদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাইখা কবরে যাইস। আল্লাহ তাআলা তোর কবরকে জান্নাতের বাগান বানাবে, কথা ঠিক কিনা? এ আমার বাবা, তোমরা তো জানো না, গাজীপুরে কয়েক বছর আগে এক প্রোগ্রামে আমি রাত্রিবেলায় যখন বাসায় ফিরবো, হঠাৎ মুহতামিম সাহেব কয়, হুজুর আমার হেফজখানাটা আপনি একটু দেখা যান হুজুর, একটু দোয়া দিয়ে যান ছাত্রদেরকে। প্রায় 80 জনের মতো ছাত্র, একটা টিনের ঘর, লম্বা টিনের ঘর। গাজীপুরের প্রায় ম্যাক্সিমাম এলাকা শ্রমিক এলাকা, শ্রমিকদের সন্তানই ওখানে বেশি। ওই যে পোলট্রি মুরগি পালে যেমন লম্বা ঘর, মাটির ঘর, নিচের ফ্লোরটা মাটির, একটা বড় মশারি, মশারির ভিতরে বাচ্চাগুলো এমন ভাবে শুইছে, কারো পা কারো মাথা এলোমেলো হয়ে শুয়ে রয়েছে। আমি বললাম, হাফেজ সাহেব এই হালাত কেন? কয় ম্যাক্সিমাম ছাত্ররা গরিব হুজুর, ওদের আলাদা মশারি কেনার মতো টাকা নাই, আলাদা বিছনা কেনার মতো টাকা নাই, এই জন্য ওরা এইভাবে থাকে এখানে। একটু পরে উঠবে। এই কোরআনের পাখিগুলো 80 জন ছাত্র একসাথে যখন কোরআন পড়ে, গোটা এলাকার ভিতরে কোরআনের বরকতে খোদার রহমতের বৃষ্টি নাজিল হয়, কথা ঠিক না ব্যাটিক যারা কন? এ আমার বাবা, আমি বললাম আল্লাহ, মনে মনে কই আল্লাহ গো, আমরা সন্তানের জন্য আলাদা রুম বানাইলাম, আলাদা খাট দিলাম, আলাদা মোবাইল দিলাম, আলাদা গাড়ি দিলাম, তারপরও সন্তান গুনাহ করে। আর এই বাচ্চাগুলো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, আলাদা সিট নাই, বেডিং নাই, আলাদা ফ্যান নাই, এরপরও রাত্র 3টায় উঠা তোমার কদমে কাঁদে। আল্লাহ, এদের মতো আল্লাহর ওলি মনে হয় আসমানের নিচে, জমিনের উপর আর কেউ নাই। এই জন্য আমার বাবা মরার আগে পারলে একটু এদের খেদমত করে খোদার কবরে যাও, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, আমি বিদায় করে তোর হাতে পায়ে ধরে বলে যায়, টেলিভিশনের জন্য নয়, মোবাইলের জন্য নয়, নেটের জন্য নয়, ডিশের লাইনের জন্য নয়, এই কোরআনের মাদ্রাসা, 68 বছরের মাদ্রাসা, কত আল্লাহওয়ালা পয়দা হয়েছে, বড় বড় আলেম ওলামা এখান থেকে পয়দা হয়েছে। এই আলেমদের জন্য, কোরআনের জন্য, হাফেজ সন্তানের জন্য এখানে কে পারবা যে হুজুর আমি 10,000 টাকা এই এতিমখানায় দিব, হাফেজদের জন্য দিব, কোরআনের জন্য দিব, আমি দিল খোলা দোয়া করব, আল্লাহ 10 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ নূরের টুপি পড়াইয়া জান্নাতি করবে, জোরে কানা আমিন। সর্বপ্রথম কে পারবেন 10,000 টাকা এই মাদ্রাসা? কি নাম বাজান আপনার? নাম কি? আব্দুল মান্নান ভাই, 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুল মান্নান। আয় আল্লাহ, আমার ভাইজান, আল্লাহ গো মান্নানের গোলাম, 20,000 টাকা দিবে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তার ছেলে মেয়েগুলো কবুল করো, মা বাবারে মাফ করো, কোটি টাকার বরকত দিও, বিপদ থেকে বাঁচাইও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাইও, বলেন আমিন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব 10,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, চেয়ারম্যান মহোদয়ের হায়াতে বরকত দাও, আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও, বলেন আমিন। আর কে পারবেন 10,000 টাকা? ইনশাল্লাহ 10,000, 20,000, 10,000 টাকা করে এই লেখান ইনশাল্লাহ 10 জন জান্নাতি সাহাবীর নামে কে পারবেন? এ বাবা, জান্নাতি সাহাবী যাদেরকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায় মুবাশশারা, কে পারবেন তাদের নামে দিয়া জান্নাতে যাবেন, হাফেজে কোরআনের নামে দিয়া হাফেজদের সাথে জান্নাতে যাবেন। 10,000 টাকা পারলে হাত তুলে ওয়াদা করেন, এখন না পারেন রমজান মাসে দিয়ে দিয়েন, আল্লাহ তাআলা কোটি টাকার বরকত দিবে, জোরে কানা আমিন। কে দিবেন ভাই 10,000? কি নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, 10,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ গো রফিকুল ইসলাম ভাইয়ের হায়াতে বরকত দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, জান্নাতের মালিক বানাও, আল্লাহ কামাইতে বরকত দাও, জোরে কানা আমিন। আরেকজন ভাইকে পারবেন 10,000 টাকা ইনশাল্লাহ, এখন না পারেন রমজানে দিয়েন, একবারে না পারেন 10 মাসে 1,000 করে করে মাসে মাসে কিস্তিতে দিয়েন, এটা রিক্সা চালায়াও দেওয়া সম্ভব, অটো চালায়াও দেওয়া সম্ভব, কামলা কিষান দিয়াও 1,000 টাকা মাসে দেওয়া সম্ভব। কে পারবেন 10,000 টাকা? হাত তুলে ওয়াদা করেন, আল্লাহ
তোর 10 কোটি টাকার বরকত দিবে, হাফেজের বন্ধু বানাবে, কোরআনের নূর সিনায় দিবে, তোর বংশে আল্লাহ হাফেজ আলেম পয়দা করবে, কিয়ামতের ময়দানে আলেমদের সাথেই জান্নাতি করবে। জোরে কানা আমিন। কে দিবেন 10,000 টাকা? আরেকজন ভাই ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন না ভাই, কে দিবেন ইনশাআল্লাহ? দেখি 10,000 টাকা একজন মানুষ হিম্মত করেন। মাশাআল্লাহ, আজকের অতিথি চেয়ারম্যান সাহেব, আসেন ভাই সামনে আসেন। চেয়ারম্যান সাহেব এসেছে, আপনারা খুশি না বেজার? জান্নাতের বাগানে জান্নাতি মানুষ আসলেই তো আমরা খুশি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, বরকত দিয়ে দাও। জোরে কানা আমিন। মাশাআল্লাহ, আমার ভাই 10,000 টাকা আগেই ওয়াদা করে গেছে। আল্লাহ 20,000 না? মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব 20,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দাও। মাশাআল্লাহ, এবং আগামী মাহফিলের যত খরচ আছে, এই প্যান্ডেল খরচ সব চেয়ারম্যান সাহেব দিবে। আপনারা খুশি না বেজার? এমন ভালো মানুষের দরকার আছে না নাই? আল্লাহ চেয়ারম্যান সাহেবের মা বাবারে মাফ করে দাও, ছেলে সন্তান বিবিরে কবুল করে নাও। 20,000 টাকা দিবে আমার ভাইজান। আল্লাহ তার হায়াতে বরকত দাও, আল্লাহ কামাইতে বরকত দাও, আল্লাহ ঘরে শান্তি দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও। জোরে কানা আমিন। 10,000 টাকা দেন। আর কে আছেন ইনশাআল্লাহ? বলেন ভাই ইনশাআল্লাহ। আপনাদের জনপ্রতিনিধি আপনাদের সামনে হাজির, আপনারা দিয়ে দেন। আল্লাহও দেখতেছে, আল্লাহ হাজির। কে দেয় কে দেন? আল্লাহ তুমি সবাইকে বরকত নসিব করে দাও। জোরে কানা আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। কে দিবেন 20,000 টাকা অথবা 10,000 টাকা? 10 কইরাই লেখেন আপনারা, 10 কইরাই দেন। কে দিবেন 1 নম্বরে 10,000? আরেকজন ভাই 10,000 টাকা চাই ভাই, একবারে না পারেন বলছি। ওই যে পিছনে দেখেন হুজুর, কি নাম? কি নাম? বাবুল ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বাবুল ভাইয়ের হায়াতে বরকত দাও, আল্লাহ বাবুল ভাইয়ের মা বাবারে মাফ করে দাও, আল্লাহ কামাইতে বরকত দাও, জান্নাতের মেহমান বানাও। জোরে কানা আমিন। আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন, আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন, কাইরা নিতে কতক্ষণ, আমার আল্লাহ কাইরা নিলে টের পাবি না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। চরচাঁদপুরের শহীদ ভাই 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ শহীদ ভাইয়ের হায়াতে বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও, জান্নাতের মালিক বানাও। বলেন আমিন। কে পারবেন বলেন না 10,000 টাকা? আর একজন ভাই, যুবক ভাই জান্নাতের মেহমান চাই। কি নাম আপনার? মাহবুব আলম ভাই 10,000 টাকা নগদ, 1,000 বাকি 9,000। আল্লাহ মাহবুব ভাইয়ের দান কবুল করো। মাহবুব মানে প্রিয়, আল্লাহ আমার মাহবুব ভাইরা তোমার প্রিয় বানায় নাও। বলেন আমিন। 10,000 নগদ, 1,000 দিছে, বাকি 9,000। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের চেয়ারম্যান মহোদয় বসা, ওনার স্ত্রী উনিও দিবে 10,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, আমার এই বোনের হায়াতে বরকত দাও, আল্লাহ মেহেরবানি করে তার সংসারে তুমি বরকত দিয়ে দাও, আল্লাহ ছেলে মেয়ে নিয়ে তুমি সুখ শান্তি নসিব করে দাও, সমাজটা সুন্দর করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। নারায়ে তাকবীর। আব্দুল মজিদ ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করে নাও। কমিটির সদস্য আব্দুল মজিদ ভাই 10,000 টাকা। আল্লাহ নে খায়াত দাও, মনের আশা পূর্ণ করে দাও, মা বাবারে মাফ করে দাও, জান্নাতের মালিক বানাও। জোরে কানা আমিন। এ আমার বাজান আরেকজন ভাই 10,000। কে পারবেন হাত তুলেন জুস্তরে। এই দান বিফলে যাবে না, আল্লাহ তুমি কবুল করো।